وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজা হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ গুনাহগারে গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাআসুমিন আজমাইন আম্মা বাদ বা খিদমতে আল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদিউল আহবারে জামা सज्जदा नशीन हुजूर पाक क़िबला व काबा हज़रत सैयदिना सैयद शाह यासूब अलीउल क़ादरी
আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়ামা। ফলবাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত এই আজিমুশান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বতে কোরআন এবং হাদিসের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা, এবং এই বাজারে যারা বর্তমানে চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিয়ান গড়িয়ান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে ফুরসত আতা করে পবিত্র মাহে জামাদিউস সানি মাসের মহাসম্মানিত রাত পবিত্র গ্যারাবি শরীফতম রজনীতে এই ফলবাজারে আঞ্জুমানি কাদরিয়া পীর ভাই ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই মাহফিলটা দীর্ঘদিন যাবৎ এটা চলে আসতেছে, প্রায় 37 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া। এই রাজবাড়ির মেন টাউনে ফলবাজারে ব্যবসায়ী ভাইরা এই আয়োজনটা প্রতি বছরে করে থাকেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে যেন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন। সকলে পড়ে আমিন। আলোচনার ধারাবাহিকতায় আমি যেটা থেকে শুরু করতে চাচ্ছি, আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়া, এনাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা এবং কেন আমরা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাই, গেলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে ছোটোখাটো খুঁটিনাটি কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে যদি বলি, আমরা কার পথে চলি বলতে পারবেন আপনারা? সবাই একটু জবাব দেন। কার পথে চলি আমরা? আল্লাহর কাছে চাই কার পথ? একটু সবাই জোরে বলেন। কার পথ চাই? আল্লাহর পথ চাই, তাই না? তার মানে আমরা সকলেই এটা কিছু জানি বা না জানি, কোরআন হাদিস জানি বা না জানি, আমরা এতটুকুন জানি আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, ঈমান এনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি কোরআনের উপরে, ঈমান এনেছি আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের উপরে, রাসূলে পাকের রিসালাতের উপরে। এজন্য আমরা এক বাক্যে বলি যে আমরা আল্লাহর রাস্তা তলব করি, আল্লাহ তাআলার পথ, আল্লাহ তাআলার সিরাতকে আমরা আল্লাহর কাছে চাই। বাট ব্যাপারটা হলো একটু ব্যতিক্রম। সেটা কি? কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। যেই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, সমগ্র কোরআনের জননী বলা হয়। এই কোরআনের এই সূরাটা প্রত্যেকটা নামাজের হার ওয়াক্ত, নামাজের প্রতিটা রাকাতে পড়া হয়, ঠিক কিনা বলেন? এই সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে রাস্তা তলব করি, চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সিধা রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিম দেখান, সহজ সরল পথ আমাদেরকে দেখান। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ তাআলা, তুমি তোমার ওই সকল বান্দাদের পথ আমাদেরকে দেখাও যাদের উপরে তুমি নিয়ামত রাজি দান করেছো। পড়েন সুবহানাল্লাহ। একটা আজব ব্যাপার দেখেন, আপনারা একটু আগে বললেন না
আমি বললাম আপনারা কার রাস্তা চান? আপনারা কি বললেন? আল্লাহর রাস্তা চান, তাই না? বলেন, আমরা সবাই আল্লাহর রাস্তা চাই, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, আল্লাহ তাআলা কোরআনে পাকে যেভাবে আমাদেরকে শিখাচ্ছেন সে অনুযায়ী আল্লাহ তাআলার তো কোনো রাস্তাই নাই ভাই। আল্লাহ তাআলার তো কোনো রাস্তাই নাই। আল্লাহ তো আমাদেরকে এটা শেখাচ্ছেন না যে তোমরা আমার কাছে এভাবে চাও, হে আল্লাহ তোমার রাস্তা আমাদের দেখাও। এই মর্মে কোরআনে পাকে কোনো আয়াত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যে তোমরা আমার কাছে এভাবে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ সিধা রাস্তা দেখাও, সহজ সরল রাস্তা দেখাও। কোন রাস্তা? বলে তোমার বান্দাদের রাস্তা। কোন রাস্তা? আল্লাহর রাস্তা না। কার রাস্তা? আল্লাহর বান্দা, মানে মানুষের রাস্তা আল্লাহর কাছে যাচ্ছি। বলেন কার রাস্তা যাচ্ছি? সবাই একটু জবাব দেন না ভাই। আল্লাহর রাস্তা যাচ্ছি না, কার রাস্তা? আল্লাহর বান্দার রাস্তা যাচ্ছি। হে আল্লাহ তোমার ওই সকল বান্দাদের রাস্তা একটু ইকোটা বাড়াই দিয়েন। আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ তোমার ওই সকল বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। এক ওয়াক্ত নামাজের কোন রাকাতের মধ্যে আমরা আল্লাহর কাছে এটা বলি না যে আল্লাহ তোমার রাস্তা আমাদেরকে দেখাও। এই মর্মে আমরা কখনো আল্লাহর কাছে বলি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার ওই সকল বান্দাদের রাস্তা দেখাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। বান্দার রাস্তা চাচ্ছি, আল্লাহর রাস্তা চাই না। বান্দার রাস্তা চাচ্ছি। এই বান্দার রাস্তা আমাদেরকে চাওয়া শিখাচ্ছেন কে? একটু জোরে বলেন না ভাই। আমরা নিজেদের ইচ্ছায় চাচ্ছি ভাই? বান্দার রাস্তা চাওয়া শিখাচ্ছেন আল্লাহ। বলছেন আমার কাছে এইভাবে চাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা, আমার যে সকল বান্দার উপরে আমি নিয়ামত রাজি দান করেছি, তোমরা সেই সকল বান্দাদের রাস্তা আমার কাছে চাও। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের সম্পর্কে পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমে। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নম্বর 69। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ভিতর থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদের নামকে লিপিবদ্ধ করে নিয়েছো, ফাউলাইকা মা'আল্লাযীনা, একমাত্র শুধুমাত্র তাদেরই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে তোমাদের শোনাই যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদের নামটাকে তোমরা লেখায় নিয়েছো। ফাউলাইকা মা'আল্লাযীনা, তাদেরকে আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথী করে দিতে চাই, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বললেন এই বান্দাদের প্রথম স্টেপ হচ্ছে নবীগণ, দ্বিতীয় স্টেপ হচ্ছে সিদ্দিকগণ, তৃতীয় নম্বরে আছেন শুহাদা শহীদগণ, চতুর্থ নম্বরে হচ্ছেন সালেহিনগণ। এই চার প্রকারের বান্দার নাম আমাদের কাছে প্রকাশ করেছেন কে? জোরে বলেন, প্রকাশ করেছেন কে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে চলবা ফিরবা, খাইবা দাইবা, যা পারো করবা, কিন্তু মনে রাখো আমার এই চার শ্রেণীর বান্দা তোমাদের মাঝে দিয়েছি। নবীগণকে পাঠাইছি, সিদ্দিকগণকে পাঠাইছি, শহীদগণকে পাঠাইছি, সালেহিনদেরকে পাঠাইছি। এই চার শ্রেণীর বান্দার যে কোনো এক শ্রেণীর বান্দার অনুসরণ যদি তোমার মধ্যে না থাকে, যে কোনো এক শ্রেণীর বান্দার সোহবতে তুমি যদি না যেতে পারো, যে কোনো এক শ্রেণীর বান্দার কাছে যদি তুমি না যাইতে পারো, তোমার পক্ষে কখনো সিরাতুল মুস্তাকিম পাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মাইকটা ভাই একেবারে ডাউন মনে হচ্ছে, গলা উঠতেছে না, একটু ই করে দিয়ে না। তো ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা কি বলতেছেন? কয় শ্রেণীর বান্দা? জোরে বলেন, কয় শ্রেণীর বান্দা? প্রথম স্টেপ নবী, দ্বিতীয় স্টেপ সিদ্দিক, তৃতীয় স্টেপ শহীদ, চতুর্থ নম্বর সালেহিন। নবীন
আল্লাহ তাআলা বলছেন নবীদের রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ কিন্তু বলেন নাই আমার রাস্তা সিরাতাল মুস্তাকিম, এটা বলেন নাই। আল্লাহ বুঝাচ্ছেন নবীর রাস্তা মানে আমার রাস্তা, সিদ্দিকদের রাস্তা মানে আমার রাস্তা, শহীদগণের রাস্তা মানে আমার রাস্তা, সলেহিনদের রাস্তা মানে আমার রাস্তা। আমার রাস্তা কি? আল্লাহ বলছেন আমার ব্যক্তিগত কোনো রাস্তা নাই, বলে আমার নবীরা যে রাস্তায় চলেছে, আমার সিদ্দিকরা যেভাবে চলেছে, আমার শহীদগণ যেভাবে চলেছে, আমার সলেহিনরা যেভাবে চলেছে, ওটাই হচ্ছে আল্লাহর রাস্তা। তো আমরা দেখবো কোনটা, খুঁজবো কোনটা? আল্লাহ বলছেন আমার কাছে চাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তোমার ওই 4 স্টেপ বান্দা, তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। এবার তাদের রাস্তা দেখাতে হলে, তাদের রাস্তা যদি আমরা পেতে চাই, ভাই তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একটু জবাবে বলেন সবাই, আসার দানা যাওয়া লাগবে না তাদের কাছে? এখন আপনি ধরেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা আপনি চান, রসুলে পাকের কাছে যদি আপনি না যান, তো রসুলে পাকের রাস্তা কি পাওয়া সম্ভব? আপনি ধরেন সিদ্দিকগণের রাস্তা চান, শহীদগণের রাস্তা চান, সলেহিনদের রাস্তা চান, যেই স্টেপের লোকের রাস্তা আপনি দেখবেন চাইবেন, তাদের কাছে নিকটে আপনাকে যেতে হবে। যখন তাদের নিকটে আপনি যাবেন, তখন সেই রাস্তাটা পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। যদি নিকটে না যান, তাহলে সেই রাস্তা পাওয়া কখনো আপনার পক্ষে সম্ভব হবে না। এবারে আসেন, প্রথম স্টেপ হচ্ছে নবীগণ। আল্লাহ তাআলা নবীদের রাস্তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম বলেছেন। এরপরে আসে সিদ্দিকগণ। আমাদের সমাজের মানুষ আজকে সিদ্দিকগণ, এই সিদ্দিকিন বলতে শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বোঝে, মনে করে এই সিদ্দিক মানে উনি একজনই আছেন। সিদ্দিক মানে একজন নয়, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সিদ্দিক বলেন নাই, সিদ্দিকিন বলেছেন, বহু বচন বলেছেন। তার মানে দুনিয়াতে মাত্র একজন সিদ্দিক আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেন নাই। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে কি? আমার সমাজের মানুষ এই সিদ্দিকের ব্যাখ্যায় খুব সহজে এটা বলে দেয়, সিদ্দিক মানে হলো সত্যবাদী। সিদ্দিক মানে যদি সত্যবাদী হয়, আমি আপনাদের বোঝাতে চাই ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা রাসূলে পাক সিদ্দিক উপাধি দিলেন। কোন কথার উপরে সিদ্দিক উপাধি দিলেন? উনি কি সত্য কথা বলেছিল? বলে উনি তো কোনো সত্য কথা বলে নাই। তো সিদ্দিক উপাধি কেন দিলেন? বলে সিদ্দিক মানে সত্যবাদী নয়, এটা বুঝতে হবে, সিদ্দিকের মর্মার্থ বোঝা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ থেকে দুনিয়ার জমিনে ফিরে আসলেন, আবু জাহেল্লা যখন সেটা শুনতে পারলো যে রাহমাতাল লিল আলামিন নবী গত রাতে বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছিল, সে আবু বকরকে দেখার সাথে সাথে বলে, আবু বকর জানো নাকি তোমার নবী তো পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন। পাগল হয়ে গেছে বলে কেন? বলে সে বলতেছি গত রাত্রে সে নাকি জেরুজালেম গিয়েছিল, বাইতুল মুকাদ্দাস দেখে এসেছে, এটা কেমনে সম্ভব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যদি রাহমাতাল লিল আলামিন নবী বলে থাকেন, যদি দয়ার নবী মায়ার নবী বলে থাকেন, তাহলে অবশ্যই সত্য কথা বলেছেন। ভাই এখানে সত্য কথা কি হযরত আবু বকর বললেন নাকি রাসূলে পাক বললেন? কথা বলেন না কেন ভাই? আমার কথা কি বুঝতেছেন? সত্য কথাটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি সত্যায়ন করলেন, উনি সাক্ষ্য দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, যদি রাহমাতুল লিল আলামিন বলে থাকেন, অবশ্যই অবশ্যই উনি হক সত্য বলেছেন। তাহলে উনি কি সত্য বললেন? হযরত আবু বকর কি সত্য বললেন এখানে কোনো? উনি কি করলেন? সত্যকে সাপোর্ট করলেন। সত্যকে কি করলেন? সাপোর্ট করলেন, সত্যায়ন করলেন। তো জানি যে বা যারা রিসালাতকে সত্যায়ন করবেন, আমার নবীর কথাকে সত্যায়ন করে সাক্ষী দেবেন, সত্য বলে গ্রহণ করবেন এবং সাক্ষ্য দেবেন, তানাকেই সিদ্দিক বলা হয়। সিদ্দিক মানে সত্যবাদী না, সিদ্দিক মানে রিসালাতকে সত্যায়নকারী। বুঝতে পারছেন? তো রিসালাতের সত্যায়নকারী কে ভাই? রিসালাতের সত্যায়নকারী তো একজন, শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই, এই ঘটনা তো আপনার নবুয়ত প্রকাশের 11 বছর পরের ঘটনা। নবুয়ত প্রকাশের 11 বছর পরের ঘটনা বলতেছেন, হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হলো। আরে ভাই, ইসলামের মধ্যে প্রথম সিদ্দিক কে ছিলেন জানেন না তো আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়াইছেন। কোথায় দাঁড়াইছেন?
সাফা পর্বতে দাঁড়ায় বলতেছেন, হে আমার কওমের লোকজন, আমি যদি তোমাদেরকে বলি সাফা পর্বতের পিছনে একদল ডাকাত তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়ায় আছে, তোমরা কি মানবা কিনা? সকল কওমের লোকজন বলল, অবশ্যই মানবো। যদি তোমরা এটা মেনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। সকল কওমের লোকজন কুরাইশরা তখন রাসূলে পাককে ধিক্কার জানায় এক এক করে সবাই চলে গেলেন সেখান থেকে। সকলেই যখন চলে গেলেন, একজন নওজোয়ান সেখানে দাঁড়াইছিলেন, তার নামটা কি বলা যাবে নাকি ভাই? জোরে বলেন, তার নাম কি? একজন ব্যক্তি দাঁড়ায় আছেন, একজন নওজোয়ান অল্প বয়স্ক ব্যক্তি সেখানে দাঁড়ায় আছেন। দাঁড়ায় তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বললেন আপনার কথা আমি শুনলাম, শোনার পরে আমি আলী সাক্ষ্য দিচ্ছি আপনি যেটা বলেছেন অবশ্যই অবশ্যই সত্য কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রেসালাতকে সত্যায়ন করলেন, রেসালাতকে সাক্ষী দিলেন, এটা কবে দিয়েছেন ভাই? নবুয়াত প্রকাশের 10 বছর পরে দেন নাই, বরং আমার নবী যখন নবুয়াত প্রকাশ করেছেন তখনই এই সাক্ষী দিয়েছেন। তো হযরতে আলীকে সিদ্দিক বলা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলে পাক যখন হেরা গুহা থেকে ওহী প্রাপ্ত হয়ে যখন উনি ঘরে আসলেন, হযরতে খাদিজার কাছে যখন সালামুল্লাহি আলাইহা ওনার কাছে যখন বৃত্তান্ত বললেন, হযরতে খাদিজা সালামুল্লাহি আলাইহা সেটা সত্যায়ন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি যেটা বলেছেন অবশ্যই এটা সত্য এবং হক। হযরতে খাদিজা সত্যায়ন করলেন, সিদ্দিক হবেন কিনা? কথা বলেন না কেন ভাই? ভাই, দুনিয়ার ইসলামের প্রথম পর্যায়ে যারা সিদ্দিক হলেন, রেসালাতের সত্যায়ন করলেন, আমার সমাজের মানুষ তাদের নামই নিতে চায় না এখন। কথা বলেন না কেন ভাই? আরে ভাই, 11 বছর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছেন আমার নবী। কত বছর পরে? 11 বছর। নবুয়াত প্রকাশের 11 বছর পরের ঘটনা এটা। আর নবুয়াত যেই বছরে প্রকাশ করেছেন সেই সময়ে হযরতে খাদিজা সালামুল্লাহি আলাইহা রেসালাতের সত্যায়ন করেছেন, মাওলায়ে আলী রেসালাতের সত্যায়ন করেছেন। ওনারা সিদ্দিক নন? কথা বলেন না কেন ভাই? সিদ্দিক নন? তা আমার আল্লাহ তাআলা বললেন, সিদ্দিকিন, তোমরা নবীদের কাছে যাও, সিদ্দিকদের কাছে যাও। তো সিদ্দিক বলতে শুধু হযরতে আবু বকর সিদ্দিককে বোঝানো হয় না ভাই। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি ভাই? এই যে সিদ্দিকিন বহু বচন, এনারা হচ্ছেন কি? সিদ্দিক। এনাদের কাছে যান। এরপরে আসতেছে অশ্বহাদা, শহীদগণ। শহীদগণের রাস্তা আল্লাহ তাআলা আমাদের কাছে দেখাচ্ছেন। দেখো আমার শহীদগণ কোন রাস্তায় চলে, তাদের চলাফেরাগুলো দেখো, এই রাস্তায় তোমরা চলো। ভাই, শহীদদের রাস্তায় যেতে আমরা রাজি আছি না নাই? যেই শহীদদের কথা হার নামাজের মধ্যে, হার নামাজের হার ওয়াক্ত, হার রাকাতে আমরা চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ তোমার শহীদদের রাস্তা আমাদের তলব করো। ভাই, নামাজ থেকে বের হয়ে যদি কারবালার বিরুদ্ধে কথা বলি, নামাজের কোনো দাম আছে নাকি? কথা বলবেন ভাই, দাম আছে নাকি? নামাজের মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাআলা তুমি আমাকে সিধা রাস্তা দেখাও। কোন সিধা রাস্তা? বলে যেই ওই সিধা রাস্তা, ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। তারা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তো এই নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের মধ্যে শহীদগণ আছে না নাই? কারবালা আছে না নাই? বলেন স্পষ্ট করে বলি, কারবালা আছে না নাই? কারবালায় কি মানুষ শহীদ হন নাই? ইমাম আলী মাকাম সাইদুল শুহাদা শহীদে কারবালা, কারবালাতে কি করতে গিয়েছিলেন? শহীদ হতে যান নাই? উনি তো শহীদ, তাই না? বলেন, হযরত আলী আসগার শহীদ, হযরত আলী আকবর শহীদ, হযরত আব্বাস আলামদার শহীদ, হযরতে ওহাব শহীদ। হ্যাঁ, এভাবে একে একে সব শহীদ হয়ে যাচ্ছেন কারবালাতে। এই যে শহীদ হচ্ছেন, আমার আল্লাহ বলতেছেন হার ওয়াক্ত নামাজে তোমরা আমার কাছে হাত তুলে, হার ওয়াক্ত নামাজের মধ্যে হাত তুলে না, নামাজের ভিতরে আল্লাহ বলছেন যে নামাজের ভিতরে আমার কাছে চাও। হে আল্লাহ তাআলা হুসাইনের রাস্তা আমাকে দেখাও, হে আল্লাহ তাআলা আলী আসগারের রাস্তা আমাকে দেখাও, হে আল্লাহ তাআলা আলী আকবরের রাস্তা আমাকে দেখাও, আব্বাস আলামদারের রাস্তা আমাকে দেখাও। নামাজ থেকে বের হয়ে গিয়ে বলতেছি না, কারবালা যে বলবে সে শিয়া হয়ে যাবে। কথা বলেন ভাই, আছে না নাই? তাহলে কেমন হয়ে গেল ভাই? এক মুখে দুই কথা হলো কি না বলেন? নামাজে আপনি চাইছেন একটা, আবার নামাজ থেকে বের হয়ে যদি আর এক কথা বলেন, তো একই মুখে যখন দুই কথা হয়ে যাবে, আপনার পরিচয় কি? জোরে বলেন, আপনার পরিচয় কি ভাই? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথা? হ্যাঁ ভাই,
নামাজের মধ্যে আপনি চাচ্ছেন শহীদগণের রাস্তা। আবার ওই কারবালার জমিনে যদি আপনি তাকায়া দেখেন, ইয়াজিদের সৈন্যরাও কারবালার জমিনে দাঁড়ায় নামাজ আদায় করলো। ওরাও কিন্তু আজান দিয়েছিল। ওদের আজানের দাবিও ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের আজানও এটা ছিল। কারবালার জমিনে ওরাও আজান দিয়েছে, নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা ওরাও তেলাওয়াত করেছে। ওই তেলাওয়াতের মধ্যে ওরাও পড়েছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওরা ওই নামাজের মধ্যে বলেছিল, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদের দেখাও, কোন রাস্তা দেখাও। বলে আল্লাহ, ওই যে ওই তাবুর মধ্যে হুসাইন তার সাথীদেরকে নিয়ে নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। বলছে কি বলে নাই? নামাজ শেষ করে এসে বলতেছে, চলো দ্রুত দ্রুত চলে যাও গিয়ে হুসাইনের কতল করে নিয়ে আসি। আজ আমার সমাজের মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা চুর চুর করে মানুষের মধ্যে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে তারা চায়, হে আল্লাহ তাআলা তুমি শহীদগণের রাস্তা আমাদেরকে দেখাও, সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখাও। নামাজ থেকে বের হয়ে এসে আহলে বাইতের বিরুদ্ধাচরণ করার লোক আছে না নাই সমাজের মধ্যে? বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সলিহিন, নেককার সলিহিন আল্লাহওয়ালা, পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের রাস্তা আমরা আল্লাহর কাছে হর ওয়াক্ত প্রতি রাকাতের মধ্যে তলব করতেছি। এই যে ইশারা নামাজ হলো, ইশারা নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে তলব করে এসেছি, আল্লাহ তাআলা তুমি তোমার সলিহিন নেককার আল্লাহওয়ালা বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও। বলেন নামাজের মধ্যে যদি আল্লাহওয়ালাদের রাস্তা আমরা চাইতে পারি, হযরতে হুজুরে গাউসে পাক শাহানশাহ বাগদাদ প্রাণে পীর ইমামে রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আল্লাহওয়ালা ছিলেন কি ছিলেন না? কথা বলতে হবে ভাই। ছিলেন কি ছিলেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা ছিলেন কি ছিলেন না? এই যে আমাদের বাংলার জমিনে হযরতে শাহজালাল, শাহপরান, বায়েজিদ বুস্তামি, হযরতে আমানত শাহ, হযরতে শাহ মাকজুম রূপস, হযরতে শাতুর খান রহমাতুল্লাহি আলাইহি, এই যে যারা আল্লাহর ওলি আমাদের বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এরা আল্লাহওয়ালা ছিলেন কি ছিলেন না? চিৎকার করে বলতে হবে, ছিলেন কি ছিলেন না? তার মানে আমি আপনাকে হলফ করে এটা বলতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, ওয়াল্লাহি হর ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে শাহজালালের রাস্তা দেখান, শাহপরানের রাস্তা দেখান, বায়েজিদ বুস্তামির রাস্তা দেখান, হুজুরে গাউসে পাকের রাস্তা দেখান, খাজা মঈনুদ্দিন চিশতির রাস্তা দেখান, বাহাউদ্দিন নকশবন্দির রাস্তা দেখান, মুজাদ্দিদ আল ফেসানির রাস্তা দেখান। নামাজের মধ্যে চাই এনাদের রাস্তা। নামাজ থেকে বের হয়ে এসে বলি আল্লাহর ওলিদের দরবারে গেলে শিরিক হয়। কথা বলতে হবে ভাই। হ্যাঁ, কি আজব ব্যাপার ভাই। নামাজ সেবি, নামাজের মধ্যে যেটা করি আমরা, নামাজকেই তো আমরা আজ পর্যন্ত গ্রহণ করতে পারি নাই। আপনি নামাজে যেটা চেয়ে আসলেন, তাই না, সেটাও যদি আপনি এসে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারেন, নিজের অন্তরের মধ্যে ঢুকাইতে না পারেন, ভাই বলেন তো ওই নামাজের কোনো দাম আছে? চারা না পয়সা? এটাই তো আমাদের সমাজের কথা, তাই না? এটাই তো আমাদের সমাজের কথা। নামাজ এটা তো আমাদের পড়াই লাগবে ভাই, এটা তো আমাদের জন্য বাধ্যতামূলক। বাট নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কি শিখাইতেছেন, এই শিক্ষাটা যদি আপনার ভিতরে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে তো নামাজের সাথেও গাদ্দারি করা হচ্ছে। নামাজের সাথেও গাদ্দারি করা হচ্ছে ভাই, বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের তো আকীদার মধ্যে অনেক ফারাক হয়ে গেছে। এখন ঈমান নিয়ে একটা টানা হেঁচড়া তৈরি হয়েছে। পুরো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি যেই জিনিসটার উপরে আঘাত আনা হচ্ছে সেটা হলো ঈমান। সেটা কি বলেন? ঈমান। কষ্ট নিচ্ছেন? যেটা সব থেকে বেশি জরুরি, যেটা ছাড়া আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না, ওই ঈমানের উপরে সব থেকে বেশি আঘাতটা করা হচ্ছে। কেন জানেন? কারণ মুসলমানদের সাথে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষদের অনেক যুদ্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে, অনেক যুদ্ধ হয়েছে, বুঝছেন না? এই রোম দেশে, গ্রিস, ইতালি, এই সমস্ত জায়গায় বড় বড় দলীয় লোকেরা এসে মুসলমানদের সাথে যুদ্ধ করেছেন। মুসলমানদের সংখ্যা থাকে অল্প, তারপরেও হেরে যায়। যখন হেরে যায় তারা চিন্তা করলো, কেন আমরা হেরে যাই, এর কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এই রিজন খুঁজতে গিয়ে তারা পাইছে মুসলমানদের সব থেকে একটা শক্তি হচ্ছে ইমানি শক্তি। এই ইমানি শক্তি যতদিন পর্যন্ত নস্যাৎ না করা যাবে, নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত মুসলমানদের হারানো আমাদের পক্ষে সম্ভব হবে না। সেদিন থেকে তারা এই পণ করে বসলো যে কোনো মূল্যে মুসলমানদের ইমানের মধ্যে ফাটল ধরানো লাগবে।
বাট আমরা তো এটা বুঝি না, আমরা তো দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা দেখলেই মনে করি আমার জাতি ভাই, সে যা বলতেছে মনে করি এটাই ঠিক। আছে না নাই? আমার কথা কষ্ট নিচ্ছেন আপনারা, তাই না? এই কথাগুলো বলতেছি অত্যন্ত দুঃখে, আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি ভাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নাই, ঠিক নাই। আহলে বাইত তো পরের কথা ভাই, আগে আপনি যদি রসুলে পাকের প্রতি আপনার ঈমান ঠিক না থাকে, আহলে বাইতকে আপনি মানবেন? তো যারা রসুলে পাককে ঠিক মতো আজ পর্যন্ত মানতে পারে নাই, তাদের কাছে আহলে বাইতের কথা বলা আর না বলা একই কথা, বুঝছেন? এখন বলবেন কিভাবে রসুলে পাককে মানে না, কিভাবে? দেখেন, আসি কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মাঝে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠাইছি, শাহেদ করে পাঠাইছি, সাক্ষ্যদানকারী হিসেবে পাঠাইছি, মুবাশশিরা করে পাঠাইছি, নাজির করে পাঠাইছি, সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইছি, ভীতি প্রদর্শন ভয় দেখানোওয়ালা হিসেবে পাঠাইছি। বলে কেন পাঠাইলা আল্লাহ এই নবীরে? সাক্ষ্যদানকারী হিসাবে কেন পাঠাইলা? ভীতি প্রদর্শনকারী হিসাবে কেন পাঠাইলা? সুসংবাদ দানকারী হিসাবে কেন পাঠাইলা? আমার আল্লাহ বলতেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীরে এত কিছু করে তোমাদের মাঝে পাঠাইছি যেন তোমরা আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনতে পারো। করেন সুবহানাল্লাহ। এই যে দেখেন ঈমানের কথাটা চলে আসলো, এবার আল্লাহ বলছেন ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এবার তোমাদের কাজ কি? বলে তোমরা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছো, এবার তোমাদের কাজ হচ্ছে আমার নবীর প্রতি তাজিম, আমার নবীর প্রতি সম্মানটা প্রদর্শন করা, আমার নবীর প্রতি আদবকে বজায় রাখা। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতের মধ্যে, তাসবিহর মধ্যে মশগুল থাকা। পড়েন সুবহানাল্লাহ। আয়াত থেকে এই আলোচনার এই মূল আয়াত হবে এটা, বুঝতে পারছেন? আলোচনার মূল আয়াত এটা, সূরা ফাতাহ 8 এবং 9 নম্বর আয়াত। হ্যাঁ, আয়াতে আজকে আলোচনার মূল আলোচনাটা এই আয়াতের উপরে যাবে, খুব গভীর মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা, আমি আয়াতের শেষে থেকে আসতেছি, প্রথমটুক পরে বলবো, শাহিদা ও মুবাশশিরা নাজিরার ব্যাখ্যা পরে করব, আগে লাস্টের থেকে। আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বললেন যেন তো আমার নবীকে তোমাদের মাঝে পাঠাই, যেন তোমরা আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতে পারো। বললেন, বলার পর কি বলছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, দুটোরই অর্থ প্রায় কাছাকাছি, বাট মর্যাদার দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে একটা ডিপ আর একটা একটু হালকা। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সম্মান প্রদর্শন করা, তাজিম করা রাসূলে পাকের। এরপরে গিয়ে বলছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এরপরে গিয়ে বলছেন সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাসবিহ জপো। প্রথমে বললেন ঈমানের কথা। কিসের কথা বলছেন? ঈমানের কথা। গভীর মনোযোগ দেবেন এই কথাটা। ঈমানের কথা বললেন, বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, যখন আল্লাহ এবং নবীর উপরে তোমাদের ঈমান চলে এসেছে, এবার তোমাদের কাজ কি? বলে এবার তোমাদের কাজ হচ্ছে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর মহত্ব গুণগান গাও, আমার নবীর তাজিম করো, আমার নবীর সম্মান করো, এবং আমার নবীর সম্মানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। এরপরে গিয়ে ইবাদতের কথা বলছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরপরে গিয়ে বলছেন এবার তুমি সকাল সন্ধ্যা ইবাদত করো। ভাই, ঈমান আনার পরে প্রথম কাজ কি? বলে ঈমান আনার পরে প্রথম কাজ আমার আল্লাহ বলছেন ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর সম্মান, আমার নবীর তাজিম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মোহাব্বত তোমার অন্তরে ঢুকাবা এবং তোমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবা। এটা হচ্ছে ঈমান আনার পরে কাজ। বুঝছেন না ব্যাপারটা? তারপরে গিয়ে বলছেন অতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, মানে এরপরে গিয়ে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সমগ্র কিছুর আগে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ আমার আল্লাহ বলতেছেন কি? আমার নবীর তাজিম, আমার নবীর আদব, আমার নবীর মোহাব্বত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে। এটা কি আমাদের কথা ভাই? কাদরিয়া তরিকার কথা? কে বলতেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ কি বললেন? আমার নবীর তাজিম, আমার নবীর আদবকে তুমি প্রতিষ্ঠিত করো। ওয়া তুআযযিরুহু মানে হচ্ছে বল প্রয়োগ করে বা কর্মের মাধ্যমে নবীর সম্মানকে বৃদ্ধি করা, নবীর সম্মানকে প্রতিষ্ঠিত করা। ওয়া তুওয়াক্কিরুহু মানে হচ্ছে নিজের অন্তরের মধ্যে নবীর তাজিমকে প্রতিষ্ঠিত করা।
এখন আমাদের সমাজের মধ্যে তো নবীর প্রতি তাজিম আমাদের আছে। কি তাজিম আছে? আমরা নবীকে কখনো বলি নিরক্ষর, কখনো বলি রাখাল, কখনো বলি সাংবাদিক। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা হলো আমার নবীর প্রতি আমাদের তাজিম। আমরা এটা প্রতিষ্ঠিত করতেছি সমাজের মধ্যে, তাই না বলেন? এটা নবীর তাজিম? নবীর জন্য দাঁড়াবো, দাঁড়ায় একটু সালাম দিব, বলে এটা বেদাত। এই সম্মানটা করা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন ঈমান আনার পরে প্রথম কাজ কি? নবীর প্রতি তাজিম, এই সম্মান, এই আদবটা তোমার ভিতরে থাকা লাগবে। কথা কি বুঝতেছেন আমার? তাহলে নবী তো আমার আপনার মতো, তাই না? তাহলে আমাদেরই মতো দেখতে শুনতে ছিলেন, মাটির মানুষ। হ্যাঁ, এরকম একটা ব্যাপার না বলেন? আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, নবী বলতে পারেন আমি তোমাদের মতো, কিন্তু আলামিনের ক্ষমতা নাই আলামিন এটা বলবে যে নবী আমার মতো। রাহমাত লিল আলামিন বলতে পারে আমি তোমাদের মতো, কিন্তু কোন ব্যক্তির ক্ষমতা নাই, এবং কি হযরত আবু বকরের এটা ক্ষমতা নাই বলতে পারবে যে নবী আমার মতো। হযরত ওমরের এটা ক্ষমতা নাই বলতে পারবে নবী আমার মতো। হযরত উসমানের এটা ক্ষমতা নাই বলবে নবী আমার মতো। আল্লাহর নবীর ১০০ লক্ষের অধিক সাহাবী ছিলেন নিজে হাতে করা। কোন সাহাবী জীবনে কোনোদিন জবান যেটা বলে নাই যে আমার নবী আমাদের মতো। আজ আমার সমাজের মানুষ এটা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? কোরআনের দলিল নিয়ে আসে না? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই ভাই, তুমি আমার নবীর শান কতটুকু শিখেছো? আমার নবীর শান তুমি কতটুকু জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি? নবীকে বলতে বলেছেন, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো। নবী বলতে পারেন, তাই নবী বলেছেন। আমারে বলতে বলে নাই আল্লাহ যে আলামিন তুমি বলো নবী আমার মতো, বলতে বলছে নাকি? আমার শিক্ষক স্কুলে ক্লাসে এসে আমাকে বলতে পারে, হ্যাঁ আমার স্টুডেন্ট ছাত্ররা, তোমরা আমাকে কেউ শিক্ষক মনে করো না, আমাকে তোমার বন্ধুর মতো মনে করো। বলতে পারে কি পারে না? এখন কি তাই বলে ছাত্র গিয়ে শিক্ষকের কাঁধের উপরে হাত দিয়ে বলবে তুমি তো আমার বন্ধুরই মতো? বলতে পারবে? সুযোগ আছে নাকি ভাই? নাই। এটা কি হবে? বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। তো রাসূল বলতে পারেন আমি তোমাদের মতো, দুনিয়ার কোনো সৃষ্টিকুলের ক্ষমতা নাই এটা বলবে নবী আমার মতো। আরে ভাই, নবী আমার মতো? আমার মতো নবী? আল্লাহু আকবার! কিভাবে সম্ভব? আমি গুনাহগার, আমার চলাফেরা কথাবার্তা প্রতিটা কদমে কদমে আমার গুনাহ আছে না নাই? তো নবী আমার মতো ভাই? আল্লাহু আকবার! নবী দেখতে ছিলেন, আমাদের এই গঠন নিয়ে দুনিয়াতে এসেছেন, বাশারিয়াতের সুরত নিয়ে দুনিয়াতে এসেছেন। কেন? নবী নূর যদি না হতেন তো আল্লাহর থেকে নিতে পারতেন না, আর যদি বাশার না হতেন তো আমাদেরকে দিতে পারতেন না। বোঝেন নাই? যদি নূর না হতেন, উপর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে উনি আল্লাহর নূর, আর দ্বিতীয় পার্থক্য হচ্ছেন বাশারিয়াতের সুরত নিয়ে দুনিয়ার মানুষের কাছে এসেছেন, মানুষকে হেদায়েত করার জন্য। হেদায়েত করার জন্য এসেছেন। নারে তাকবীর! নারে তাকবীর! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! নারে হায়দারি! নারে হায়দারি! নারে হাসান! নারে হাসান! নারে হুসাইন! নারে তো ভাই, আমার নবীর প্রতি আমাদের আকীদা, তাজিম, আদব এই লেভেলে চলে গেছে আজকে, বুঝছেন? আমরা ওনাকে নামাইতে নামাইতে এই পর্যায়ে নামাই নিয়ে আসছি ভাই। এই জন্যে সমাজের এত অধপতন, এই জন্যে সমাজের এত অবস্থা, এই অবস্থা আজকে। আমার ভাইয়েরা, আমাদের মাঝে রাজবাড়ির আঞ্জুমানি কাদরিয়ার আঞ্জুমানের সম্মানিত সদস্যবৃন্দ, ওনারা সকলে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই। ওনাদেরকে যার যার আসন গ্রহণের জন্য অনুরোধ রাখছি। বসে না?
একটু দৌড় পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। তো ভাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতেই আমাদের মতো নয়। সৌমে বেসালের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ধারাবাহিক রোজা রাখার ক্ষেত্রে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন। কিছু সাহাবায়ে কেরাম ওটা দেখে ওনারা রোজা রাখা শুরু করলেন ধারাবাহিকভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা এটা কেন করতেছো? ধারাবাহিকভাবে কেন আলোচনা করো, ধারাবাহিকভাবে কেন রোজা রাখো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখে শিখি, তো আপনি তো ধারাবাহিকভাবে রোজা রাখেন, এই জন্য আমরাও রোজা রাখা শুরু করছি। রসুলে পাক তখন একটা শব্দ ব্যবহার করলেন, মুসলিম শরীফের হাদিস, শব্দ ব্যবহার করলেন। কি শব্দ জানেন? বলেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আল্লাহু আকবার বলেন। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো। আমার প্রশ্ন জাগে ভাই, যারা সমাজের মধ্যে এটা প্রচার করে বেড়ান রসুল আমাদের মতো, আমার প্রশ্ন জাগে ভাই, সেদিন তো রসুলে পাকের সামনে হযরত আবু বকর বসেছিলেন, হযরত ওমর বসেছিলেন, হযরত ওসমান বসেছিলেন, তালহা জুবায়ের বসেছিলেন, আব্দুর রহমান বিন আউফ বসেছিলেন, নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম বসেছিলেন। সকল সাহাবায়ে কেরাম কি কোরআন পড়েন নাই? তারা কি সেদিন দলিল উঠায় দাঁড়াতে পারতেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? কোরআনই তো বলে দিয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলেন আমি তোমাদের মতন। বলতে পারতেন কি পারতেন না? ওয়াল্লাহি, সেদিন মুসলিম শরীফের সহিহ হাদিস, একজন সাহাবীও উঠে খাড়ায় নাই, বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনই তো বলতেছে আপনি আমাদের মতো। বলে নাই, কারণ প্রত্যেকটা সাহাবী এটা জানতেন, বিশ্বাস করতেন নবী আমাদের মতো নয়। বাট আমাদের সমাজের মধ্যে আজকে এটা প্রচলন হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে এটা। ভাই, রসুলে পাকের সামনে একটু দাঁড়াইলে আমাদের সমস্যা হয়ে যায়। একটু দাঁড়াবো, ওনাকে সালাম দিব, হ্যাঁ, তাজিম করবো। এই তাজিম সমাজে প্রতিষ্ঠিত করতে বলতেছেন কে? বলে ঈমান আনছো, আগে আমার নবীর প্রতি তাজিম ঠিক করো, আমার নবীর প্রতি আদব ঠিক করো। কোথায় বলতেছেন? কোরআন। ওই যে আলোচনা করতেছিলাম, মনে আছে না? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, দুই মর্তবা, দুইবার বলছেন আল্লাহ তাআলা। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, কর্মের মাধ্যমে নবীর সম্মানকে প্রতিষ্ঠিত করো এবং তোমার অন্তরটাকে নবীর তাজিম, সম্মান, আদব দ্বারা ভরপুর করে ফেলো। আল্লাহ তাআলা বলছেন তাজিম, নবীর প্রতি তাজিম দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম থেকে একটু তাজিম শিখায় আপনাদের। কষ্ট হচ্ছে ভাইরা? সাহাবায়ে কেরাম থেকে। বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি অধ্যায় নাম্বার হচ্ছে 64, হ্যাঁ, হাদিসে পাক 4328 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 2494 নম্বর হাদিস। এই হাদিসে পাকের বর্ণনাকারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক বেদুইন আসলেন। আসার পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। সেই বেদুইনটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু বলেনই যে সুসংবাদ গ্রহণ করো, কিন্তু কোনো সুসংবাদ তো আমাকে দেন না। বিশ্বাস কর, বুঝছেন না কি বললেন? কোনো সুসংবাদ তো আপনি দেন না। যখন এই কথা বললেন, রসুলে পাক রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, ক্বালা কাবিলনা সুম্মা দাআ বিকদাহিন ফিহি মাউন ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ফিহি ওয়া মাজ্জা ফিহি সুম্মা ক্বাল আশরাবা মিনহু। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বসেছিলেন হযরতে বেলাল, রসুলে পাকের আশেক হযরতে বেলাল বসেছিলেন। বেলালকে বললেন, হে বেলাল, তুমি যাও একটা পাত্রের মধ্যে একটু পানি নিয়ে আসো। হযরতে বেলাল পানি নিয়ে আসলেন। এটা বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। পানি নিয়ে আসলেন, রসুলে পাকের কাছে দিলেন। ফাগাসালা ইয়াদাইহি, রসুলে পাক সেই পানি দিয়ে হাত ধৌত করলেন। ওয়া ওয়াজহাহু ফিহি, এবং উনি ওনার মুখমণ্ডল ধৌত করলেন। ওয়া মাজ্জা ফিহি, এবং রসুলে পাক কুলুকুচি করলেন, মানে মুখের মধ্যে দিয়ে, মুখ মুবারকের মধ্যে দিয়ে কুলি করে সেটা আবার ওই পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে রসুলে পাক বল সুম্মা কল, রসুলে পাক বলছেন আশরাবা মিনহু, তোমরা এটা খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, তোমরা এটা খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। বলছেন ওয়া আফরিগা আলা উজুহিকুমা, বলতেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে ফেলো,
বুঝতে পারছেন? রসুল পাক নির্দেশ দিচ্ছেন, দেখেন বলছেন ওয়া নাহুরি কুমা ওয়া আবশির, এবং সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ এটা নবী বললেন না। নবী কি করলেন? পানি আনালেন, নিজে ওটা খাইলেন, কুলি করে ওর মধ্যে রাখলেন, রাখার পরে বলছেন এটা তোমরা খেয়ে নাও, মুখে মেখে নাও, মাথায় মেখে নাও এবং সুসংবাদ গ্রহণ করো। ভাই কি সুসংবাদ সেটা কিন্তু নবী বলেন নাই, শুধুমাত্র ওই পানি, উনার মুখ মুবারক থেকে বের হওয়া পানি, সেই পানিটা সাহাবীকে খেতে বললেন। ভাই এর থেকে বড় সুসংবাদ কিছু আছে নাকি বলেন? আশেকদের কাছে এটার থেকে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। এবার ওনারা দুইজন ছিলেন সেখানে, বুঝতে পারছেন? সাহাবী দুইজন ছিলেন, তারা এটা খাইতে শুরু করলেন। যখন ওরা খাবেন তখন ঘরের ভিতর থেকে, হুজরা শরীফের ভিতর থেকে ফানাদাত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে ডাকলেন, মিন ওয়ারাইল সিতরি আন আফদিলা লি উম্মিকা। উনি বলতেছেন, হে সাহাবা একরাম, শুধু তোমরাই খেও না, তোমাদের আম্মাজানের জন্য একটু রেখে দিও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য এই আলোচনাটা তুলে আনছি, বুঝতে পারছেন না? আমরা আমাদের হুজুর পাকদের খাবারের জিনিস ওনারা যেটা হাত মোবারক দিয়ে ছুঁয়ে দেন, ওটা আমরা খুব তাজিমের সাথে খাই কিনা বলেন? এই যে খাই এবং ওনাদের নামে আমরা নেয়াজ পাক আদা করি, যেটা ওনাদের তাজিমে হয়, ওনাদের সম্মানে হয়। তো এই জিনিসগুলো নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, বুঝতে পারছেন? রসুলে পাকের সাহাবীদের মধ্যে তাজিম দেখেন, আমার নবী ওনার মুখমণ্ডলের মধ্যে পানি নিয়ে ওটা কুলোকুচি করে ফেলেছেন, সেটা যদি সাহাবীরা খেয়ে নিতে পারেন, ভাই কোরআনের কোনো জায়গাতে এটা নির্দেশনা আছে নাকি যে নবীর মুখের হাত ধোয়া পানি, নবীর মুখমণ্ডল ধোয়া পানি, নবী যেই পানিটা খেয়ে ফেলে দেয় সেই পানিটা তোমরা খেয়ে নাও, আছে কোনো জায়গায়? সাহাবায়ে কেরাম এটা কোথা থেকে করলেন? ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, নবীর সম্মান, নবীর তাজিম, নবীর প্রতি ভালোবাসা থেকে। এবং এমনও বর্ণনা তো এসেছে, এটা আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফুরা হয়েছিল, সেই ফুরাটা যখন গলে যায় একটা পাত্রের মধ্যে রক্তপুঁজ নিয়ে রাসূল পাক বলতেছেন, যাও এটা দূরে কোথাও ফেলে দিয়ে আসো। সেই সাহাবী ওটা ফেলতে পারেন না, ওটা খেয়ে নিয়েছেন। নবীর প্রতি সাহাবীদের তাজিম ছিল এটা, ভক্তি, ভালোবাসা, তাজিম ছিল এটা। আর আমার সমাজের মানুষের নবীর প্রতি তাজিম হলো এটা, বলে নবী নাকি মরে পচে গেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওনার রওজায়ে আকদাসকে রওজা পাক বলা যাবে না, কবর বলতে হবে। রক্তপুষ খাওয়া তো হারাম। হ্যাঁ, রক্তপুষ খাওয়া তো হারাম, বাট সেই জিনিসটাও সাহাবী খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে আমার নবী কিন্তু ধিক্কার জানান নাই, সাহাবী এত বড় কাজ তুমি করে ফেললে, একটা হারাম কাজ করে ফেললে। বরং আমার নবী বলতেছেন অন্যান্য সাহাবীদেরকে ডেকে, তোমরা যদি কোনো জান্নাতীকে দেখতে চাও তো আমার এই সাহাবীকে দেখে নাও। নবীর রক্ত খেয়ে জান্নাত সার্টিফিকেট নিয়েছেন, নবীর রক্ত খেয়ে জান্নাত সার্টিফিকেট নিয়েছেন। কেন ভাই? কি কারণে? কারণ নবীর ভালোবাসা, মোহাব্বত ছিল অন্তরের মধ্যে। যখন নবীর মোহাব্বত থাকবে অন্তরে, তখন কোনো কাজ বেদাত শিরিকের পর্যায়ে নিয়েন না ভাই। নবীর ক্ষেত্রে কোনো শিরিক বেদাত নাই, অন্য ক্ষেত্রে শিরিক বেদাত আছে, আমার নবীর ক্ষেত্রে আছে নাকি বলেন? আমার নবীকে নিরক্ষর বলেন, কখনো রাখাল বলেন, কখনো সাংবাদিক বলেন, আপনারা তো জানেনই না আমার আল্লাহ তাআলা কোরআনে কি ফরমান দিয়েছেন এই সমস্ত মানুষ সম্পর্কে। এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশনা কোরআনে সরাসরি এসেছে। আয়াতটা কি বলবো নাকি আপনাদের? বলেন। হ্যাঁ, যারা আমার নবীর প্রতি এইভাবে অবমাননাময় কথা বলেন, আমার আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে স্পষ্ট ভাষায়, সূরার নাম সূরা মুজাদালা, সূরার নাম কি? সূরা মুজাদালা, আয়াত নাম্বার 22, আমার আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাআহুম ওয়া আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেখবেন যারা মুমিন বান্দা, তারা কখনো ওই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক বানাবে না যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিরুদ্ধাচরণ করে। আল্লাহ এবং রাসূলের প্রতি যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা চলে গেছে, তাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না। কারা? ওয়ালাউ কানু আবাহুম, সে যদি তার বাবাও হয়, আও আবনাহুম, সে যদি তার সন্তানও হয়। দেখেন আল্লাহ কি বলতেছেন, দেখছেন না? বলতেছেন আও ইখওয়ানাহুম, সে যদি তার ভাইও হয়। এরপর বলছেন ওয়া আশীরাতাহুম, যদি সে তার কওমের লোক হয়,
সম্প্রদায়ের লোক হয়, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে মুমিন বান্দারা একবারও চিন্তা করবে না। তো ভাই, যারা শাতেমে রাসূল, গুস্তাখে রাসূল, যারা নবীর প্রতি বেয়াদবি করেন, নবীকে সাংবাদিক বলেন, নবীকে রাখাল বলে সম্বোধন করেন, নবীকে নিরক্ষর বলে সম্বোধন করেন, একটাবার জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো নবীর ক্ষেত্রে এটা ব্যবহার করতেছেন, আপনারা যদি আমি মূর্খ বলি আপনার কেমন লাগবে? একটাবার জিজ্ঞাসা করবেন শুধু। আপনাকে যদি আমি রাখাল বলে সম্বোধন করি আপনার কেমন লাগবে? একটাবার জিজ্ঞাসা করবেন শুধু। নবীর ক্ষেত্রে যখন বলতেছে একবারও চিন্তা করেন। হ্যাঁ ভাই, যাদের নবীর প্রতি তাজিম নাই, নবীর প্রতি আদব নাই, মনে রাখবেন ওদের অন্তরে আর যাই হোক ইমান প্রবেশ করে নাই কখনো, ইমান কখনো ঢুকতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেছেন, প্রথম আয়াতে চলে যাই, আল্লাহ বলতেছেন ওয়ামা ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। আল্লাহ বলতেছেন কেবলমাত্র শুধুমাত্র তারাই নবী, সিদ্দিক, শহীদ, সলিহিন এদের সোহবতে যেতে পারবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদের নাম লেখায় দিয়েছে। তার মানে গৌসে পাকের দরবারে আসতে হলে, খাজা বাবার দরবারে যেতে হলে, আউলিয়া ইকরামদের সোহবতে যেতে হলে আগে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে আপনার নামটা থাকা লাগবে। এখন এখান থেকে কি আসলো তাহলে বলেন? আমরা কাদের কাছে যাই? গৌসে পাকের কাছে যাই কি যাই না? আউলিয়া ইকরামের সোহবতে যাই কি যাই না? তাহলে এই আয়াত থেকে কি দাঁড়াইলো? আল্লাহ বলতেছেন না কাদেরকে, আল্লাহ বলছেন কাদেরকে আমি আমার এই নবী, সিদ্দিক, শহীদ, সলেহিনদের সোহবত নসিব করাবো? বলছেন যারা আল্লাহ এবং নবীর গুলামির মধ্যে নাম লেখাই দিয়েছেন। তো যদি কেউ গৌসে পাকের সোহবতে আসে, বুঝে নিতে হবে আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে সে নাম লেখাই নিছে, আল্লাহ এটা কবুল করে নিছেন। কথা কি বুঝতে পারছেন? যদি আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে কারণ নাম কবুলিয়াতের দরজায় না যায়, যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা কোনো নবীকে, কোনো সিদ্দিককে, কোনো শহীদকে, কোনো সলেহীন আল্লাহওয়ালাকে সে পাবে না তার বন্ধুরূপে। যখনই আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নিজের নাম চলে যাবে তখন এদেরকে বন্ধু হিসাবে পাবে। তা আমরা তো বন্ধু হিসাবে পেয়ে গেছি, তার মানে এতটুকু তো আমরা বলতে পারি আল্লাহর গোলামি এবং নবীর গোলামির মধ্যে আল্লাহ আমাদের কবুল করে নিয়েছেন। এই জন্য গৌসে পাকের দরবার, তার মানে গৌসে পাকের দরবারে তারা আসতে পারবে যারা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাইছে। তো ভাই, আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে যদি আপনার নাম না থাকে আপনি কোন ধর্ম করতেছেন আমাকে বলেন? আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে যদি আপনার নাম না থাকে আপনি কোন ধর্ম গ্রহণ করেছেন আমাকে বলেন? ভাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহাল পরিবার পরিজন এনাদের সোহবতে যাওয়া এটাও কপাল লাগে। এটার জন্য একটা কপাল দরকার হয়, ভাগ্য নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করতে হয়। বুঝতেন না? আজ সমাজের মানুষ আমাদেরকে বলে, তোমরা বলো গৌসে পাক নাকি 18 পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসছে, এটা কিভাবে সম্ভব? আরে ভাই, আমি আপনাকে বলি এটা কিভাবে সম্ভব, এটা আপনি জেনে কি করবেন? এটা কিভাবে সম্ভব এটা আপনি কেমনে জানবেন বলেন? আপনি যে আমার এই প্রশ্নটা করেন যে এই যে কথাগুলো তোমরা বলো এগুলো তো তোমাদের বানোয়াটি কথা, মানে বিশ্বাস হয় না, বুঝতে পারছেন না? আমি বলবো ভাই, আরে ভাই, যে আল্লাহ বাবা মা ছাড়া আদমরে তৈরি করতে পারেন, যে আল্লাহ বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতে পারেন, সেই আল্লাহ মায়ের পেট থেকে গৌসে পাককে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে পাঠাবেন, এটা অসম্ভব কোনো জিনিস? কি বলেন ভাই? বলে কিভাবে আসলো মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে? আরে ভাই, এটা যদি আমি জানতাম আমি আলামিন আপনাদের সামনে বসে থাকতাম? আমিও তো মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসতাম। আমি জানি না, এই জন্যই তো আমি আলামিন আপনাদের মাঝে বসে আছি। আর উনি এটা পারেন বিধায় তো উনি গৌসুল আজম দস্তগীর, উনি এটা পারেন বিধায় তো উনি গৌসুল আজম দস্তগীর। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে ভরে নিয়েছেন। বলে এটা কিভাবে সম্ভব হলো? এত বড় সাগরের পানি একটা ঘটির মধ্যে ভরা যায়? আমি বলবো ভাই, হ্যাঁ ভরা যায়, যদি আল্লাহ চাহেন। তো যদি আল্লাহ ওনার মাহবুব বান্দাদেরকে দিয়ে এটা দেখাতে চান দুনিয়ার মানুষের, তাহলে সম্ভব। ঠিক কিনা বলেন? একটা ঘটির মধ্যে পুরো আনা সাগরের পানিকে ভরে নিয়েছেন। কিভাবে করলেন আমি জানি না ভাই, এটা কিভাবে করছেন এটা যদি আমি জানতাম তাহলে পদ্মা নদীর পুরো পানি আমি একটা গ্লাসের মধ্যে ভরে নিতে পারতাম। আমি ওটা জানি না বিধায় তো আমি আপনাদের সামনে সাধারণ লোক বসে আছি। উনি ওটা পারেন বিধায় তো উনি খাজা মঈনুদ্দিন চিশতি। তো ভাই, এখন তো বলেন যাদের কাছে আল্লাহ তাআলা সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন তাদের কাছে গেলে শিরিক হয়? জোরে বলেন না কেন ভাই? শিরিক হয় তাদের কাছে গেলে? গৌসে পাকের কাছে গেলে শিরিক হবে, খাজা বাবার কাছে গেলে শিরিক হবে, আল্লাহর ওলিদের মাজার শরীফে গেলে শিরিক হবে। শোনেন,
আপনাদের কাছকে বলে যাই, রাজবাড়িবাসী আপনাদেরই লোক, আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান, বলে যাই আপনাদেরকে, এটা বলে যাই, শিরিক সব জায়গাতে খুঁজবেন না। হুজুরে গৌসে পাকের নামের মধ্যে শিরিক খোঁজেন আপনারা, যে গাউসুল আজম এই শব্দটাই তো একটা শিরিকি শব্দ। হ্যাঁ, গাউসুল আজম শব্দটাই শিরিকি শব্দ, মনে রাখেন। এটা হুজুরে গৌসে পাকের একটা লাকাব, এটা ওনার কি একটা লাকাব। গৌসিয়াতের সর্বোচ্চ মাকামে উনি রয়েছেন, এই জন্য ওনাকে গাউসুল আজম বলা হয়। অর্থের বিবেচনায় নয়, অর্থের বিবেচনায়। আপনার তো অর্থ ধরে এটা শিরিক বলেন। আপনাদেরকে উদাহরণ দেই, কষ্ট নিচ্ছেন ভাইরা? আচ্ছা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপাধি দিয়েছিলেন? সিদ্দিক। কি উপাধি দিয়েছিলেন? আমার সমাজের মানুষ ওনাকে সিদ্দিক বলে না, কি বলে? সিদ্দিকে আকবর। এম আই রাইট অর রং? বলেন, কি বলে? সিদ্দিকে বলে, সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক কি বলেছেন? সিদ্দিক। আমরা কি বললাম? সিদ্দিকে আকবর। এই যে বাড়ায়া বললাম, এই দলিল আমি কোথায় পাইছি? হযরত ওমর, রাসূল পাক বলেন তুমি ফারুক। আমার সমাজের মানুষ ওনাকে ফারুক বলে না, বলে ফারুকে আজম। রাসূল বললেন ফারুক, তুমি বললা ফারুকে আজম, দলিল কোথায় পাইছো বলো? এখন যদি মোস্ট ইম্পর্টেন্ট রাজ যদি ভেঙে দেয় ভাই, কোনো সাহাবা একরামের সমালোচনা করি না আমরা, সাহাবা একরামদের মাথার তাজ করে রাখি। উদাহরণ দেওয়ার জন্য, বুঝানোর খাতিরে বলতেছি। হযরত আবু বকর সিদ্দিকে আকবর যদি ওনাকে বলা হয়, আকবর এটা আল্লাহর একটা লাকাব। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। এখন সিদ্দিকে আকবর যদি বলা হয়, সব থেকে বড় রিসালাতের সত্যায়নকারী। সিদ্দিকে আকবর মানে কি? সব থেকে বড় রিসালাতের সত্যায়নকারী। তো রিসালাত, রাসূল পাকের রিসালাতের সব থেকে বড় সত্যায়নকারী মহান রব্বুল আলামিন। এটা কোরআন, সূরার নাম সূরা আলে ইমরান, ৮১ নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র আম্বিয়া একরামদেরকে ডেকেছেন, ডেকে নিয়ে সামনেখানে সবাইকে বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, তোমাদের কিতাব দেব, হিকমত দেব, তোমাদের মাঝে আমার নবীকে পাঠাবো, আমার নবীকে পাঠাবো। যখন আমার নবীকে পাঠাবো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। আকরারতুম, এই যে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি এটা মেনে নিলে? সমগ্র আম্বিয়া একরাম বলেন, হ্যাঁ আমরা মেনে নিলাম, আমরা রাসূল পাকের রিসালাতের সাক্ষী হলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সকল সাক্ষীর উপরে আমি আল্লাহ সব থেকে বড় সাক্ষী থাকলাম, রাসূল পাকের রিসালাতের সাক্ষী। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সব থেকে বড় সত্যায়নকারী যিনি, তিনি আর কেউ নন, মহান রব্বুল আলামিন। তো যদি সিদ্দিকে আকবর রিসালাতের সব থেকে বড় সত্যায়নকারী যদি হযরত আবু বকরকে বলা হয়, তো আল্লাহ কি? মাইন্ড করতেছেন আপনারা? আল্লাহ কি ভাই? শিরিক হয়ে গেল না তাহলে? মানে এখানে শিরিকের কথা বলা যাবে না, এখানে শিরিকের কথা বলা যাবে না, কারণ উনি তো ইসলামের প্রথম খলিফা, তাই এখানে শিরিক বলা যাবে না। কিন্তু গাউসুল আজম বললে এখানে শিরিক আছে, বুঝছেন না? এবার আসেন ওমরে ফারুক, তাকে বলা হচ্ছে ফারুকে আজম। কি বলা হচ্ছে? ফারুকে আজম। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুকে আজম মানে কি? সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি যদি আপনাদেরকে বলি, আমি কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা করতেছি না, এটা আপনাদের ভুলটা ধরাই দেওয়ার জন্য বলতেছি, কারণ আপনারা গাউসুল আজম শুনলেই বলেন শিরিক, এই জন্য বোঝাইতেছি, বুঝতে পারছেন? ফারুকে আজম বলা হয়, তা বলেন ভাই, আমি এতে আপনার সাথে আমি দ্বিমত নাই, বলেন, বাট আমি আপনাকে বলবো এখানে কি শিরিক হয় না? বলে কিভাবে শিরিক হয়? বলে ফারুকে আজম সত্য মিথ্যার পার্থক্যকারী, সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী তো আল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাইছেন কে? ওনার পরে যিনি আমাদের সত্য মিথ্যা শিখাইছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ ফারুকে আজম হলেন না, রাসূলে পাকও ফারুকে আজম হলেন না, ফারুকে আজম হলেন হযরত ওমর, যিনি রাসূল থেকে সত্য মিথ্যা শিখেছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা হযরত ওমরকে কে শিখাইছেন? কথা বলেন, কে শিখাইছেন? তো যিনি শিখাইলেন তিনি ফারুকে আজম হলেন না, যাকে শিখানো হলো সে ফারুকে আজম হয়ে গেছে। দেখছেন না? এখানে শিরিক হচ্ছে না, এখানে শিরিক হচ্ছে না। সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ইসলামের তৃতীয় খলিফা, ওনার নাম হযরত উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এবার যদি আমি আপনাদের বলি, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলতেছেন গনি তো আল্লাহ আর তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ বলবেন না? গনি কে? দিস ইজ কোরআন।
কাদরিয়া তরিকার কথা শোনাইতেছি না, দিস ইজ কোরআন। আমার আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। গানি হচ্ছেন আল্লাহ। বলেন গনি কে? আল্লাহ। আল্লাহ নিজে নিজের নাম প্রকাশ করতেছেন কোরআনে, বলছেন আমি হচ্ছি গানি। জীবনে কোনোদিন আল্লাহকে গানি বলেছেন আপনারা? না। কি বলেছেন? নাই কোনোদিনও? কারো মুখে শুনেছেন যে আল্লাহর নাম বলার পরে বলছে আল্লাহ গানি, এটা বলতেছেন? বলে। কিন্তু হযরত উসমান গানি বলে কিনা? তো ভাই গানি হচ্ছেন আল্লাহ, তো বলি আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে এখানে তো শিরিক হওয়ার কথা ছিল, তাই না? তো গানি তো আল্লাহ, তো ওনাকে গানি কিভাবে বলি? শিরিক হওয়ার কথা ছিল না ভাই? বাট না। কেন? তাহলে শিরিক জিনিসটা বুঝতে হবে আপনাকে। শিরিক জিনিসটা আপনাকে আগে বোঝা লাগবে, তারপরে না আপনি উপাধি দিতে পারবেন। আল্লাহর নাম গানি, তাই বলে হযরত উসমান গানি বলা যাবে না, এটা বললে শিরিক হবে। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়। এটা রাসূলে পাক তাকে উপাধি দিচ্ছেন, কারণ তার টাকা পয়সা ছিল অনেক, ধন দৌলত ছিল অনেক। আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন তুমি হচ্ছ গানি। এই যে রাসূলে পাকের জবান দিয়ে বের হয়েছে গানি, তো উনি কি হয়ে গেছেন? গানি হয়ে গেছেন। বললে কি শিরিক হবে ভাই? হবে না। এখানেও শিরিক হচ্ছে না। হযরত আবু বকরকে সিদ্দিক আকবর বললেও শিরিক হচ্ছে না। হযরত ফারুককে ফারুকে আজম বললেও শিরিক হচ্ছে না। বাট হুজুরে গাউসে পাককে গাউসুল আজম বললে কেন শিরিক হবে? আরে গাউসুল আজম তো ওনার একটা লাকাব, এটা একটা ওনার উপাধি ভাই, একটা নাম বলতে পারেন। ওনার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা নাম গাউসুল আজম। বুঝতে পারছেন? গাউসুল আজম এটা ওনার একটা উপাধি ভাই। তো এটার মধ্যে আপনি শিরিক কেন খোঁজেন? আল্লাহর কোনো নাম গাউসুল আজম আছে, এটা কোরআন হাদিসের কোনো জায়গাতে আমরা পাই নাই। কেউ দেখাতে পারবে না যে কোরআন হাদিসের কোনো জায়গাতে আল্লাহ বলেছেন আমার নাম গাউসুল আজম, বলেছেন? এতে কোনো সন্দেহ নাই। সব থেকে বড় সাহায্যকারী কে? জোরে বলেন, সব থেকে বড় সাহায্যকারী কে? সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নাই ভাই। তার মানে যে কাউকে সাহায্যকারী বলা যাবে না, এই ধারণাটাও ভুল। আমার নবীও তো সাহায্যকারী বানাইছেন মদিনার সাহাবীদেরকে আনসার উপাধি দিয়ে, যে তোমরা হচ্ছ নবীর সাহায্যকারী, বলছেন কিনা? তাহলে কি শিরিক হয়ে গেল ভাই? যে সাহায্য করতে পারে তাকে সাহায্যকারী বলা যায়, যে করতে পারে না তাকে বললে শিরিক হয়। হুজুরে গাউসে পাক সাহায্য করেছেন মানুষকে, তাই উনি গাউস হয়েছেন, সাহায্যকারী হয়েছেন। এই ক্ষমতা ওনাকে দিয়েছেন কে? আল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আচ্ছা, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করলেন, ইসলাম কায়েম করলেন। উনি এখানে অনেক কারামত পাক দেখাইছেন না? আচ্ছা, এই যে কারামত পাকগুলো দেখাইলেন, উনার থেকে একটা শক্তি পাওয়ার প্রকাশিত হলো। এই ক্ষমতাটা উনি কোথা থেকে পাইছেন? জোরে বলতে হবে, কার থেকে পাইছেন? আল্লাহর থেকে পাইছেন না? তাহলে এখন আমি যদি ওনার এই ক্ষমতাটা প্রকাশ করি মানুষের মধ্যে, তাহলে কি এটা শিরিক হবে? আরে ভাই, ওনার ক্ষমতা প্রকাশ করা মানে তো প্রকারান্তরে আল্লাহর ক্ষমতারই বহিঃপ্রকাশ হওয়া। কেন? যখন ওনার একটা কারামত পাক প্রকাশিত হবে, যখন ওনার একটা কারামত পাক মানুষের কাছে বলা হবে, তখন মানুষ এটা চিন্তা করবে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন হযরত শাহজালালকে। তার ক্ষমতাই যদি এমন হয়, না জানি আল্লাহর ক্ষমতা কত। বলেন, প্রকারান্তরে কার ক্ষমতার প্রকাশ হলো ভাই? ব্যাপারটা বোঝেন নাই মনে হয় আপনারা, না? কষ্ট হচ্ছে ভাইরা? এই হলো ব্যাপার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বোঝেন সব ইজি, সহজ। যদি না বোঝেন, আপনাকে বোঝানোর মতন কেউ নাই, আপনাকে বোঝানোর মতন দুনিয়াতে কেউ তৈরি হয় নাই। যদি বোঝেন তাহলে আপনি বুঝবেন, আর যদি না বোঝেন আপনাকে কেউ বোঝাতে পারবে না। মনে রাখেন, যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে থেকে একটা কথা পর্যন্ত বলি নাই, সব তো দলিল দিয়ে দিচ্ছি ভাই, দলিল দিয়ে দিচ্ছি ভাই। নবীর প্রতি আদব, তাজিম, সম্মান রেখে কথা বলতে হবে। আমার নবীর ক্ষেত্রে কথা শব্দ চয়ন করতে গেলে অন্তত পক্ষে 100 বার ভাবতে হবে, কারণ ইনি আপনার আমার মতন না, ইনি রাহমাতাল লিল আলামিন। নবীর আহলে বাইতের ক্ষেত্রে কথা বলতে গেলে 100 বার চিন্তা করে নিতে হবে। কেন? কারণ ওনারা আমার আপনার মতন না, ওনাদের দেহ মুবারক দিয়ে প্রবাহিত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক। আমার নবীর নূর মুবারক ওনাদের দেহ মুবারক দিয়ে প্রকাশিত হচ্ছে। ওনাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? নাই। কারণ নামাজের মধ্যে ওনাদের রাস্তা আমরা চাই কিনা বলেন? চাই কিনা? এমনি তো বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা তো বলতেছি যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখাও। হ্যাঁ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, এদের রাস্তা দেখাও। তারপরেও নামাজের মধ্যে এনাদের উপরে দরুদ ও সালাম আছে না নাই? এই যে দরুদ ও সালাম পড়লেন, একটা হাদিস শোনাবো? কষ্ট হচ্ছে ভাইরা? একটা হাদিস শোনাই, দেখেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এনাদের শান বর্ণনা করতে গিয়ে, হ্যাঁ, আহলে বাইত যে কী জিনিস ভাই, আজ তো সমাজের মানুষ এটা বুঝতেও চায় না, বোঝার চেষ্টাও করে না কখনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের মর্যাদা প্রকাশ করতে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনালেন আমাদের।
হাদিসটা হচ্ছে এমন, এই হাদিসে পাকটি ইমাম তাবরানি তার মুজামুল আউসাতের প্রথম খণ্ডের 220 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 721। এবং এই হাদিসে পাকটি ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 216 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1575। হযরতে আদ-দাইলামি ফি মাসনাদে ফিরদাউসের তৃতীয়তম খণ্ডে 255 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4754 নম্বর হাদিস। আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের 10তম খণ্ডের 160 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আন আলী কারামাল্লাহুল কারীম, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু কারীম উনি বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু দুআইন মাহজুবু হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়ে কায়নাত শেরে খোদা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন যে প্রত্যেকটা দোয়া ততক্ষণ পর্যন্ত কবুলিয়াতের দরজায় পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপরে দরুদ না পড়া হচ্ছে। তো ভাই বলেন, আপনি দোয়া করবেন, আজ দোয়ার মধ্যে অনেকে এই আহলে বাইতের ওসিলা নিতে লজ্জা পায়, আছে না নাই বলেন? আরে ভাই, এটা হাদিসের কথা বাদই দিলাম, নামাজের মধ্যেও তো ভাই আহলে বাইতের ওসিলা ছাড়া আপনার নামাজ কবুল হচ্ছে না। নামাজের মধ্যেও তো লাস্ট স্টেজে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ার দরকার আছে না নাই? এটা যদি কেউ না পড়ে তার নামাজ কবুল হবে না, কোশ্চিনকালে সম্ভব নয়। তো নামাজ আল্লাহর সবথেকে কিমতি দামি ইবাদত নামাজ, সেই নামাজ ভি আহলে বাইতের ওসিলা ছাড়া কবুল হয় না। তো ভাই, আপনি আল্লাহর কাছে হাত তুলে সারা জিন্দেগি কাঁদেন, চোখের পানি ফেলতে ফেলতে বন্যা বয়ে ফেলেন, সাগর বানায় ফেলেন, ওই চোখের পানি এক চারা পয়সার দাম আল্লাহর কাছে থাকবে না যদি আপনার কাদার মধ্যে আহলে বাইতের ওসিলা না থাকে। ঠিক ঠিক, আপনার কাদার মধ্যে যখন আহলে বাইতের ওসিলা চলে আসবে, আপনার কান্নার মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের ওসিলা চলে আসবে, এই ওসিলা দিতে দেরি হবে 350 বছর পরে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা মুহূর্তে কবুল করে নিয়েছেন। কেন করেছেন ভাই? এনাদের ওসিলা নেওয়ার কারণে। বত ভাই, জানাদের ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, জানাদের ওসিলা ছাড়া আল্লাহ আপনার একটা কথা শোনেন নাই। যে একটা কথা বলে দিই, এখানে দেখেন, এখানে একটা ব্যাপার, মজার ব্যাপার বলি। হ্যাঁ, অনেকে এটা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বো, সালাম পড়বো, ওনার উপরে দরুদ সালাম ফেরেশতা নিযুক্ত করা আছে, তারা নিয়ে রাসূল পাকের রওজা পাকে পৌঁছে দেন, এটা বলে না? তো রাসূল পাকের রওজা পাকে তো ফেরেশতারা নিয়ে পৌঁছা দিচ্ছে, উনি সরাসরি শুনতে পান না, উনি সরাসরি দেখতে পান না, এটা বলে কি বলে না? এই যে আমি আল্লাহ তাআলার কথাটা আপনাদেরকে বলি। আচ্ছা বলেন, আল্লাহ আমি কি করতেছি দেখে কি দেখে না? আপনি কি করতেছেন দেখে কি দেখে না? আচ্ছা, তাহলে আমি নামাজ পড়ছি, আল্লাহ দেখছেন না? তো ফেরেশতা লিখে নিয়ে যাওয়া লাগবে আল্লাহর কাছে? বোঝেন নাই মনে হয়। আমি নামাজ পড়ছি, আল্লাহ দেখে কি না? তো ফেরেশতা লিখে খাতায় লিখে নিয়ে আল্লাহর কাছে নিয়ে দেখাবে আল্লাহ যে আলামিন নামাজ পড়ছে। তো ফেরেশতার নিয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে। ভাই, আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন, তারপরেও ফেরেশতা নিযুক্ত করা। তো আমার নবী দেখেন এবং শোনেন, তারপরেও ফেরেশতা নিযুক্ত করা। বুঝতে পারছেন না ব্যাপারটা? ফেরেশতা নিযুক্ত করা মানে এই প্রমাণ হয় না যে আমার নবী দেখেন না, আমার নবী শোনেন না। আরে নবী যে দেখেন এটা তো হাদিসে পাক থেকে প্রমাণিত, আমার নবী যে শোনেন এটা তো হাদিসে পাক থেকে প্রমাণিত। যে আয়াত আপনাদেরকে শোনাইতেছিলাম, ওই আয়াতের ব্যাখ্যাই তো আমি এই পর্যন্ত যাই নাই। কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ আমার ভাইরা, দেখেন এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যে দেখেন, এই হাদিসটা আপনাদেরকে একটু শোনাই। এই হাদিসে পাকটি মুসলিম শরীফের 2889 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইবনে মাজাহ 292 পৃষ্ঠার মধ্যে, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠায় হাদিস নাম্বার 4252, তিরমিজি শরীফ 2176 নম্বর হাদিস, মেশকাত শরীফের 512 পৃষ্ঠা উল্লেখ হয়েছে, মুসনাদে আহমদের 22695 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বার 31694 নম্বর হাদিস। 7খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, এর মধ্যে শুধুমাত্র সিয়াসিত্তার কিতাবই 4খানা, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। পড়েন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এতটা ছোট করে দিয়েছেন। আই রিপিট এগেইন, আল্লাহর নবী নিজে বলতেছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে, এই আরদ ভূমিটাকে আমার জন্য এতটা ছোট করে দিয়েছেন যে ফারওয়াইতু, আমি দেখতে পাই, মাশারিকাহা ও মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত,
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছেন আল্লাহ আমার জন্য এত ছোট করে দিয়েছেন যে আমি সব কিছু দেখতে পাই। ভাই এই পূর্ব থেকে পশ্চিমের মধ্যে মনে হয় রাজবাড়ির জেলা পড়ে নাই নাকি বলেন? পিছনের লোক কথা বলেন। পূর্ব থেকে পশ্চিমের মধ্যে রাজবাড়ি জেলা আছে না? এটা মনে হয় উত্তর দক্ষিণের মধ্যে পড়ছে। এটা রাসূল পাকের জন্য দেখেন না, না? আমার নবী বলতেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সব দেখি। আর যদি কেউ এখানে এসে ফতোয়াবাজি করে, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। কোথাকার হাদিস? সিয়াসিত্তারি 4টা কিতাব, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তারি 4টা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। আপনি এটাকে আপনি কি বলে জয়ীফ প্রমাণ করে দেখান। মুসলিম শরীফের উপরে সিল মেরে দেওয়া আছে সহিহুল মুসলিম। যত হাদিস আছে সব হাদিসের সহিহ। তো হাদিসের সহিহ আমার নবী বলতেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সব দেখতে পাই। তো নবী বলেন আমি দেখি, মোল্লা বলে আরে রাসূল দেখে না। তো মোল্লার কথা শুনবেন না নবীর কথা শুনবেন বলেন? নবী নিজের জবানে পাকে বলতেছেন আমি দেখি, আর আপনি বলেন দেখে না। তো আপনি তো নবী না, আপনার ধর্ম আমরা পালন করি না, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম পালন করি। ঠিক কিনা বলেন? আমরা কার ধর্ম পালন করি ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আর আমার নবী জবানে মুবারক দিয়ে বলেছেন আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখতে পাই। তো নবী দেখেন কি দেখেন না? আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন তাহলে, যেই মুহূর্তে এই হাদিসটা আপনাদেরকে শোনাইতেছি এখানে বসে আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। যেই মুহূর্তে এই হাদিসটা আপনাদেরকে শোনাইতেছি যে নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দেখতে পায়, সেই মুহূর্তে আমার নবী আমাদেরকে দেখতেছেন। হাদিস অনুযায়ী দেখতেছেন না ভাই? এটা হাদিসের কথা। কিসের কথা ভাই? হাদিসের কথা। এখন একটা কথা এখানে আসবে। কি কথা আসবে? বলে এটা তো রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, এখন তার নবী দুনিয়াতে নাই। প্রশ্ন আসবে কিনা বলেন? এখন তার নবী দুনিয়াতে নাই। তাহলে নবী তো দুনিয়াতে নাই, উনি তো মরে পচে মাটির সাথে মিশে গেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। আমার ভাইরা হাদিসে পাক বলবো একটা, কষ্ট নিচ্ছেন আপনারা? দেখেন এই হাদিসটাও শোনায় দেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি কেউ মৃত ভাবেন, ওনাকে যদি কেউ এটা ভাবেন যে উনি মারা গেছেন, উনি মরে পচে মাটির সাথে মিশে গেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ, তার ঈমান থাকবে না। কি থাকবে না বলেন? ঈমান থাকবে না। হাদিসে পাক, এই হাদিসে পাকটি প্রায় আমার কাছে এই লিস্ট আসে 22টা কিতাব থেকে আমি এখানে কোট করে দেবো। 22টা কিতাব, বাট সব কিতাবের নাম বলবো না, কারণ সময় সংক্ষিপ্ত, আলোচনা প্রায় শেষের দিকে, হয়তো বা পরবর্তী বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি শর্টে বলতেছি, শুধুমাত্র সিয়াসিত্তার কিতাব বলি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নাম্বার 1047, আবার ওই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নাম্বার 1531, সুনানে নাসাই, সিয়াসিত্তার কিতাব, হ্যাঁ, সুনানে নাসাই হাদিস নাম্বার 1377, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 1085। সিয়াসিত্তার কিতাব 3 খান, একটা আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ। সিয়াসিত্তার কিতাব 3টা কিতাবের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। রাসূলে পাক বলেছেন, আমি শর্টে বলি, হাদিসটা অনেক বড়। রাসূলে পাক বললেন যে তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পেশ করো। আকসিরু আলাইয়া মিনাস সালাত, আমার উপর দরুদ বেশি বেশি পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমার উপরে তোমাদের দরুদ ও সালামগুলো পৌঁছে যায়। যখন বলেন পৌঁছে যায়, এক সাহাবী জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরিদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আমিরতা ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার এখন আপনার উপরে পৌঁছে যায় বুঝলাম, যখন আপনি দুনিয়াতে থাকবেন না, আপনি যখন রওজায়ে আনোয়ারে চলে যাবেন, তখন আপনার উপরে কিভাবে এই দরুদ ও সালাম পৌঁছে যাবে? দেখছেন না, এই যে সাহাবী প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্ন করে বলছেন তখন আপনার উপরে কিভাবে পৌঁছাবে? রাসূলে পাক বললেন, ইয়াকুলুনা বালিথা ফাকালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আমরিয়া। রাসূলে পাক তখন বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের জিসিমকে খাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর জিসিমের উপরে, শরীর মুবারকের উপরে আঘাত করা বা এটার পছন্দ ধরানোর ক্ষমতা এই জমিনের নাই। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা পার্ট। এরপরে আরেকটা হাদিসের লাস্ট পার্ট আপনাদেরকে বলবো। এই হাদিসের মূল কথা, এটাও সুনান ইবনে মাজার মধ্যে এসেছে। সুনান ইবনে মাজার 1637 নম্বর হাদিস।
সিয়াসিত্তার কিতাব সুনানে মাজার, সেই হাদিসের লাস্ট লাইনে, সবই প্রায় একই, আমি লাস্ট শুধুমাত্র যাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো বা'দাল মাউত, আপনার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আপনার উপর কীভাবে পৌঁছাবে, রসুল পাক তখন ওই কথাটা আবার বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এটা বললেন প্রথমে যে নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের জিসমকে, শরীর মুবারককে মাটির জন্য হারাম করেছেন। বলার পরে আমার নবী বলছেন ফানাবিয়ুল্লাহ হাইজুন ইউরজাকু। কি বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহর নবীগণ জীবিত আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীগণ জীবিত আছেন এবং তারা রিজিক প্রাপ্ত হন, রিজিক প্রাপ্ত হন, ইউরজাকু, রিজিক প্রাপ্ত হন। ভাই এই কথাটা কি কাদরিয়া তরিকার কথা নাকি? কাদরিয়া তরিকার কথা ভাই? সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ আমার নবী বলতেছেন হাইজুন, জীবিত তারা। আচ্ছা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীগণ জীবিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল শুধু ওনার সম্পর্কে, তাই না? ওনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার নবী শুধু ওনার কথা বললেন না। বলে আরে আমার কথা কি বলতেছো? সব নবীদের কথা তোমাদেরকে শোনাই। প্রত্যেকটা নবী যার যার মাজারে আকদাসের মধ্যে জীবিত আছেন, কি হালাতে আছেন, কোন হায়াতে আছেন, কিভাবে আছেন, এটা আল্লাহ জানেন এবং সেই নবী জানেন। এটা জানার ক্ষমতা আমাদের, কথা বলেন, আছে নাই? রাসূল পাক তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে কাদেরিয়া জিন্দাবাদ, আঞ্জুমানে কাদেরিয়া জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তো ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার যার মাজারে আকদাসের মধ্যে প্রত্যেকটা নবী রাসূল হায়াতে পাকে থাকেন, কিভাবে থাকেন, কোন হালাতে কিভাবে আল্লাহ রেখেছেন, এটা একমাত্র আল্লাহ এবং নবী রাসূলগণ ব্যতীত কারো বলার ক্ষমতা আছে নাই। এটার প্রমাণ কিন্তু আমরা রাসূল পাকের মেরাজের হাদিস থেকেও পাই। রাসূল পাক যখন মেরাজে যাচ্ছিলেন উনি বললেন যে আমি দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম ওনার মাজারে আকদাসের মধ্যে সাল্লু করতেছিলেন। আমরা পাইছি না, এই হাদিস পড়ছেন না আপনারা, শুনছেন না? তো ওই যে হযরত মূসা আলাইহিস সালাম রাসূল পাক যখন মেরাজে যাচ্ছেন তার কত শত বছর আগে, কত হাজার বছর আগে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন না? তো উনি ওনার মাজার পাকের মধ্যে সাল্লু করেন কিভাবে ভাই? সালাত আদায় করেন কিভাবে? তার মানে উনি ওনার মাজার পাকের মধ্যে হায়াতে পাকে আছেন কিনা বলেন? হায়াতে পাকে আছেন ভাই। এখন কিভাবে আছেন, ওটার হায়াত থাকার ওই সিস্টেমটা কি, এটা জানেন কে? আল্লাহ। আমাদের ক্ষমতা আছে জানার ভাই? কিন্তু ওনারা যে হায়াতে পাকে আছেন ওনাদের রওজা পাকের মধ্যে, এটা কিন্তু শিওর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বলা যে ওনার কোনো অস্তিত্ব নাই, এইগুলো বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ এখন আপনি বলতে পারেন এটা কোনো কথা বললেন, রাসূল পাক মারা যায় নাই? বলুন হ্যাঁ অবশ্যই গেছে ভাই, অবশ্যই গেছেন। কেন? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। মৃত্যুর স্বাদ কি করতে হবে? টেস্ট করতে হবে। যায়কা ব্যাপারটা, আয়াতটা বুঝতে হবে। আল্লাহ তাআলা এটা বলেন নাই প্রত্যেকটা প্রাণী একদিন মরে যাবে, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের কোথাও বলেন নাই। আল্লাহ বলেছেন যায়কা, যায়কা মানে টেস্ট করা, হ্যাঁ চাখনা, বুঝতে পারছেন না? মানে মৃত্যুর স্বাদটা কেমন, এই স্বাদটা গ্রহণ করা শুধু, বুঝতে পারছেন? আল্লাহ কোথাও বলেন নাই প্রত্যেকটা প্রাণী মরে যাবে, এটা বলেন নাই। বলেছেন যায়কাতুল মাউত, মানে মৃত্যুর স্বাদ তোমাদের নিতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন প্রাণী ছিলেন, কি ছিলেন? ওনার মধ্যে যেহেতু প্রাণ ছিল, তো মৃত্যুর স্বাদ এটা তো গ্রহণ করতে হবে। এই জন্যে উনি এই দুনিয়া থেকে ইন্তেকাল ফরমায়া আর এক দুনিয়ায় চলে গেছেন। একটা শরীয়তের পর্দা ওনার পড়ে গেছে, বুঝতে পারছেন না? তো সেই দুনিয়ায় গিয়ে কিভাবে আছেন, কি হালাত আছেন জানেন কে? আল্লাহ। আমরা জানতে পারবো ভাই? সুযোগ আছে নাই, কিন্তু আমরা হাদিস থেকে এতটুকু বলতে পারি। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? আর একটা হাদিস শোনাই, হ্যাঁ হাদিসে পাক থেকে আমরা এতটুকুন বলতে পারি, রাসূল পাক যে রওজা পাকে আছেন, উনি যে রওজা পাক থেকে শোনেন, ওনাকে কেউ ডাকলে শোনেন, তার বর্ণনা হাদিসে পাকের মধ্যে এসেছে। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ বোধহয় মৌলানা সাহেব চলে আসতেছে, শেষ করে দেবো। এটা হাদিসে পাকটি তাফসিরে কুরতুবির মধ্যে ৫ম খণ্ডে ২৩৩ পৃষ্ঠা উল্লেখ হয়েছে। ইমাম সুয়ুতি তার আল হাবিলিল ফতোয়া কিতাবের ২য় খণ্ডে ৩১৫ পৃষ্ঠা উল্লেখ করেছেন।
হাদিসে পাকটি মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু হুজুর কারীম নিজে বর্ণনা করতেছেন। উনি বলছেন, কদিমা আলাইনা আরাবি বাদা মা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন বি সালাসাতি আইয়াম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের 3 দিন পর এক আরব বেদুইন আসলেন রাসূল পাকের রওজা পাকে দৌড়াতে দৌড়াতে। ফারামা বিনাফসিহি আলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসা আলা রাসিহি মিন তুরাবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সাথে হ্যাস দিয়ে সে রাসূল পাকের ওই মাটি মোবারকগুলো, রওজা পাকের মাটিগুলো সে মাখতেছিলেন মাথা দিয়ে। হ্যাঁ, ফাকালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাসামি'না কাওলাকা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার থেকে শুনেছি সব কিছু। তখন কোরআনের একটা আয়াত উনি বললেন সেখানে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল। হ্যাঁ, এই আয়াতটা উনি তিলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা তো বলেছেন গুনাহ করলে আপনার কাছে আসার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই মিনিটের শেষ করে ভালো আছেন? বসেন। তো ভাই, আমাদের আজকের মেহমান উনি অনেক দূর থেকে, মেহেরপুর থেকে আপনাদের এখানে এসেছেন। তো ওনাকে আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাস্ট একটা হাদিস বলছিলাম, তো এই হাদিসটা বলেই আমি ইনশাল্লাহ আলোচনার সমাপ্তি করে দেবো 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। তো সেটা হলো হজরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা বর্ণনা করছেন, উনি সেখানে দাঁড়ানো আছেন। কোথায় যেন ভাই? রাসূল পাকের রওজা পাকে। বলেন কোথায়? রাসূল পাকের রওজা পাকে। একজন আরব বেদুইন আসলেন, এসে রাসূল পাকের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়াকাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি। হাদিসে পাকের লফজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, গুনাহে লিপ্ত হয়েছি। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে গুনাহ করলে তোমরা নবীর কাছে যাও, গুনাহ করলে নবীর কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি, তাস্তাগফিরলি, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। ভাই, কার কাছে গিয়ে বলতেছেন এটা? বলেন কার কাছে? নবী পাকের কাছে না রওজা পাকের কাছে? রাসূল পাক তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন না, 3 দিন পরের কথা। 3 দিন পরের কথা, 3 দিন পরে বেদুইন এসেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে কথা বলতেছেন। দেখছেন না ভাই, সাহাবায়ে কেরামদের আকীদা আর আমাদের আকীদা আজ রাত আর দিন পার্থক্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল পাক দুনিয়া থেকে বিদায় গ্রহণের পরেও রওজা পাকের কিনারে এসে আমার নবীর সাথে কথা বলেন তারা। এটা সাহাবায়ে কেরামদের আকীদা। আর আমাদের আকীদা হচ্ছে নবীর রওজা পাকে গেলে নবী শোনেন না। কি বলেন? হ্যাঁ, আকীদার মধ্যে পার্থক্য হয়েছে কিনা বলেন? তো সাহাবীদের আকীদা আমাদের ভিতরে নাই। আরো অনেক হাদিস ছিল এই ব্যাপারে, আমি সেদিকে যাই না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস আছে। হযরত মারওয়ান একদিন এসে বলছেন, হে আবু আইয়ুব আনসারী, কি করতেছো? রাসূল পাকের রওজা পাক ধরে আছেন উনি। বলছে, কি করতেছো? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে পিছনে তাকালেন, তাকায় বললেন, হ্যাঁ মারওয়ান, তুমি আমাকে শিখাবা আমি কি করতেছি? জিইতু রাসূলুল্লাহ, ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম আতিল হাদার, আমি কোনো পাথরের কাছে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। তিনি এসেছেন রাসূল পাকের রওজা পাকে, রওজা পাক ধরে বসে আছেন, আমার নবীর সাথে এই নিয়ে বিনিয়ে কথা বলতেছেন। মারওয়ান এসে জিজ্ঞাসা করেছেন, মারওয়ানকে ধমক দিয়ে বলতেছেন, মারওয়ান তুমি কি জানো? আমি কোনো পাথরের কাছে আসি নাই, ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীদের আকীদা, আমার নবী রওজা পাকে শুয়ে আছেন, উনি আমাদের কথা শোনেন এবং জবাব দেন। আর আমাদের আকীদা হয়ে গেছে নবী উনি রওজা পাকে মিশে গেছেন মাটির সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পার্থক্য হয়েছে কিনা বলেন? এইবার এই হাদিসটা লাস্ট স্টেজ বলে শেষ করি। মাওলায়ে কায়নাত পাক বলতেছেন, যখন সেই লোকটা এসে বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তো রাসূল পাক তখন মাওলায়ে কায়নাত পাক বলতেছেন, ফানুদিয়া মিনাল কবরি ইন্নাহু কদ গুফিরা লাক।
হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, তখন আমি শুনতে পেলাম রাসূলে পাকের রওজা পাক থেকে আওয়াজ চলে আসতেছে। রাসূলে পাকের রওজা পাক থেকে আওয়াজ আসলো কে ইন্নাহু কদ গুফিরা লাক, নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে এসে বলতেছেন, আমি গুনাহ করেছি, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আমার নবীর রওজা পাক থেকে জবাব আসতেছে, ইন্নাহু কদ গুফিরা লাক, নিশ্চয়ই তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তো নবী শোনেন না ভাই? নবী জবাব দেন না ভাই? কারণ উনি তো আমাদের মতো, উনি রাহমাতাল লিল আলামিন, উনি আপনার আমার মতো কেউ নন। এই বিশ্বাস আমাদের ভিতরে আনতে হবে। তিনি দয়াল নবী, তিনি মায়ার নবী, তিনি উম্মতের কান্ডারি নবী, ওনার সাথে কারো তুলনা হয় না। আহলে বাইত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান পাক, ওনাদের সাথে কারো তুলনা হয় না। ওনারা ওনাদের মতো ওনাদের জায়গাতে আছেন। যে যেখানে যার জায়গাতে আছেন সেই জায়গাতে তাকে সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? কারো সাথে কারো তুলনা করা, অমুক বড় না তমুক বড়, অমুক ছোট না তমুক ছোট, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ যাকে যেই জায়গায় রাখছেন আপনাকে সেই জায়গায় রেখে মহব্বত করতে হবে, তাকে সম্মান দিতে হবে। ইমামে হাসনাইন কারিমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদার করেছেন, ওনাকে জান্নাতের সরদার হিসেবে আপনাকে মান্য করতে হবে, সেই জায়গায় সম্মান দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরাকে জান্নাতের নারীকুলের সরদারিনী করেছেন, ওনাকে সেই জায়গায় রাখতে হবে এবং সম্মান করতে হবে। দরকার আছে না নাই? তো সব নারীকুলের আলোচনা হয়, হযরতে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা হয়, হযরতে মা হাজরা আলাইহিস সালামের আলোচনা হয়, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা নাই, হযরতে মা হাওয়া আলাইহিস সালামের আলোচনা হয়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হয়, কিন্তু সাইয়েদা ফাতেমাতুজ জাহরার আলোচনা সমাজে জোরে বলেন না কেন ভাই? আরে ভাই, যিনি জান্নাতের রমণীকুলের সরদারিনী, সেই জান্নাত দা কুইন অফ জান্নাত, জান্নাতের যিনি রানী আছেন, সেই রানীর আলোচনা যদি সমাজ থেকে উঠে যায়, এই সমাজ জান্নাতে যাবে, এটা চিন্তা করেন আপনি ভাই? না, রানীর আলোচনা সমাজ থেকে উঠায় দেওয়া হয়েছে আজকে। জান্নাতের সরদারদের আলোচনা সমাজ থেকে উঠায় দেওয়া হয়েছে। দ্য প্রেসিডেন্ট অফ জান্নাত ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিম আসসালাম জান্নাতের প্রেসিডেন্ট আছেন। সেই প্রেসিডেন্টের আলোচনা যদি সমাজ থেকে উঠে যায়, যেই সমাজ থেকে নাদের আলোচনা উঠে যাবে, ওই সমাজ থেকে আল্লাহর রহমত উঠে যাবে, তা কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? এই জন্য আসেন, আর সামনে বাড়ি না, আলোচক চলে এসেছেন, ওনাকে বসায় রেখে কথা বলা বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদের প্রতিষ্ঠিত রাখুন। আমরা এই রাজবাড়ির জমিনে যারা আছি, মিলেমিশে আমরা সকলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাল পরিবার পরিজনের মহব্বত ভালোবাসা নিয়ে হুজুরে গাউসে পাকের কাদরিয়া তরিকাতে আমরা শামিল হয়েছি। সকলে একত্রিতভাবে সবাই যেন থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আলোচনা রাখেন।